আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মানুষের আতঙ্ক কাটাতে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 11টি জেলার 109টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা আপলোড করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে। রাজ্যের মানুষ যাতে খুব সহজেই নিজেদের নাম খুঁজে পান সে কথা মাথায় রেখেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি রাজনৈতিক দলগুলির থেকে বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের তালিকা চাওয়ার দাবি জানিয়েছে। সল্টলেকের দলীয় দপ্তরে আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি বুথে স্থায়ী কর্মীদের বিএলও পদে নিয়োগ করতে হবে। তবে যেখানে স্থায়ী কর্মী পাওয়া যাবে না সেখানে এসডিওদের আন্ডারটেকিং দিয়ে অস্থায়ী কর্মীদের নিয়োগ করার দাবি জানান তিনি। 2026-এর বিধানসভা নির্বাচনে যে 90,000 বুথে ভোট নেওয়া হবে তার মধ্যে 45,000 বুথের বিএলওদের তালিকা ইতোমধ্যেই জেলাশাসক ও এসডিওরা পাঠিয়েছেন। বহু বুথে স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও পার্শ্ব আংশিক সময় এবং ভোকেশনাল শিক্ষকদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে বলে তার অভিযোগ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে আর 8 মাস পরে নির্বাচন, রাজ্যের মানুষ সরকারের কাজের খতিয়ান চান। মানুষ জানতে চায় ধর্ম যার যার, উৎসব সবার আপনি বলেন, তাহলে মোথাবাড়ি হয় কেন, ধুলিয়ান শামশেরগঞ্জ হয় কেন, মহেশতলা রবীন্দ্রনগর হয় কেন? মানুষ জানতে চান প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের নেতাদের, বিশেষ করে বিরোধী দলনেতাকে কেন 86 বার হাইকোর্টে গিয়ে 4 বছরে অনুমতি নিয়ে হাইকোর্টের নিয়ন্ত্রিত কর্মসূচি পালন করতে হয়। মানুষ জানতে চায় 26,000 বাঙালি তারা চাকরিহারা হলেন কেন। রাজ্য সরকার চলতি বছরে পিছিয়ে পড়া শ্রেণীর 5,000 পড়ুয়াকে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেবে। যোগ্যশ্রী প্রকল্পের আওতায় তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জেইই, ডব্লিউবি, জেইই এবং নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে 100টি কেন্দ্রে একসঙ্গে শুরু হবে এই প্রশিক্ষণ শিবির। প্রতিটি কেন্দ্রে প্রতিটি প্রশিক্ষণ পর্ব 30 জন করে পড়ুয়া প্রশিক্ষণ পাবেন। পুরো কোর্সটি আবাসিক এবং রাজ্যের তরফে প্রশিক্ষণ প্রার্থীদের থাকা, খাওয়া, পড়াশোনার সামগ্রী, স্টেশনারি এবং স্বাস্থ্যবিধি কিট সবকিছুই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, যেসব কোচিং সংস্থার আবাসিক প্রশিক্ষণের অভিজ্ঞতা রয়েছে তাদের থেকে আগ্রহপত্র চেয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। জাতীয় শিক্ষানীতি 2020 আজ 5 বছর পূর্ণ হলো। এই জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য হল ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় শিক্ষার অবনমন আটকানো যাচ্ছে না বলে বিজেপি দাবি করেছে। দলের শিক্ষা সেলের সদস্য অধ্যাপক ডক্টর পঙ্কজ রায় আকাশবাণীকে এক সাক্ষাৎকারে জানালেন, পশ্চিমবঙ্গে যেমন আগে সিবিসিএস সিস্টেম, চয়েস বেসড স্টাডিজ সিস্টেম, সেটাও পার্শিয়ালি চালু হয়েছিল। আজকে নতুন শিক্ষানীতিও পশ্চিমবঙ্গে পার্শিয়ালি চালু হয়েছে। এনইপি অ্যান্ড নো এনইপি পরিকাঠামো বৃদ্ধির ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো যেভাবে ডিলে করা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের শিক্ষার অবনমন সেটাকে রোধ করা যাচ্ছে না। কয়েকটি বিশ্ববিদ্যালয় তারাও ভর্তির ব্যাপারে এবারে তো অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়কে দাঁড়াতে হয়েছে। এইরকম ভাবে একটা হাফ হার্টেড এফর্টে যদি কোনো পলিসি গ্রহণ করা হয় সেটা বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে অধ্যাপক অয়ন বন্দ্যোপাধ্যায় জানান, নতুন শিক্ষানীতিতে ভারতীয় শিক্ষা ব্যবস্থার আদর্শের সঙ্গে পাশ্চাত্যের আধুনিক শিক্ষা ব্যবস্থার মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গত সন্ধ্যা থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে একটানা চলেছে বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে গত দুদিনের একটানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সহ আশপাশ এলাকায় জলস্তর আবার কিছুটা বেড়েছে। ঘাটাল পুরো এলাকায় 12টি ওয়ার্ডে কম বেশি জল জমার খবর পাওয়া গেছে। গ্রাম পঞ্চায়েত এলাকাগুলির মাঠ জলে ভরে গেছে। টানা দুদিনের বৃষ্টিতে রূপনারায়ণ নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে সিকিম ও ভুটানের পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে রবিজোড়া ও 29 মাইল এলাকায় 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার ধারা। গতরাত থেকেই সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 12:30টার পর কালিম্পং থেকে সিকিম, দার্জিলিং যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের এথোরামোড় এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে ফের ধস নেমেছে। এথোরামোড় ব্রিজ সংলগ্ন এলাকায় কলকাতাগামী লেনে আজ সকালে রাস্তার মাঝে কিছুটা জায়গায় ধস নামে, এর জেরে গর্তের সৃষ্টি হয়।
সম্প্রতি একদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে 19 জনের মৃত্যুর প্রেক্ষিতে আবহাওয়া দপ্তর এ সংক্রান্ত একটি সমীক্ষা করতে চলেছে। লাইটনিং অ্যান্ড থান্ডারস্টর্ম ইভেন্টস শীর্ষক এই অনলাইন সমীক্ষায় দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। mausam.imd.gov.in অথবা mausam.imd.gov.in/কলকাতা ওয়েবসাইটে লগ ইন করে এই সমীক্ষায় অংশ নেওয়া যাবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।